রাফি ছিল একেবারে সাধারণ একটা ছেলে, ঢাকার এক মাঝারি পরিবারের সন্তান। পড়াশোনায় সে খুব ভালো ছিল না, আবার একেবারে খারাপও না। দেখতে, স্বভাবে, সবকিছুতেই সে ছিল মাঝারি মানের। তার স্বপ্নও খুব বড় কিছু ছিল না। সে ভাবত, আমি তো সাধারণই হয়ে থাকব, ভাগ্য আমার জন্য আলাদা কিছু লিখে রাখেনি। তার দিনের বেশিরভাগ সময় চলে যেত মোবাইল ঘাটাঘাটি করে। বন্ধুরা মজা করে বলতো, তুই জীবনে কিছুই করতে পারবি না। কথাগুলো শুনে রাফি হেসে উড়িয়ে দিত, কিন্তু ভেতরে ভেতরে হাল ছেড়ে দিত। মনে মনে সে বিশ্বাস করে নিয়েছিল যে সে তেমন কিছুই হতে পারবে না। একদিন রাতে রাফি একা ছাদে বসেছিল, মাথার ভেতর হাজারো দুশ্চিন্তে ঘুরছিল। হঠাৎ পাশের বাসার এক বৃদ্ধ লোক এসে তার পাশে বসল। লোকটা চুপচাপ কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলল, বাবা, তুমি কি জানো মানুষ আসলে কিসে বদলায়? রাফি একটু অবাক হয়ে উত্তর দিল, জানি না কাকা। লোকটা মৃদু হেসে বলল, মানুষ বদলায় তখনই যখন সে বুঝতে পারে সময় থেমে থাকে না। তুমি যদি সময় নষ্ট করো, সময়ও তোমাকে নষ্ট করে ফেলবে। কথাটা রাফির ভেতরে বজ্রপাতের মতো আঘাত করল। সে সারা রাত ঘুমাতে পারল না। ভাবল, এতদিন ধরে আমি সময় নষ্ট করেছি, অথচ সময় তো একবার গেলে আর ফিরে আসে না। পরের দিন থেকেই সে ঠিক করল জীবনে ছোট ছোট পরিবর্তন আনার চেষ্টা করবে। সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলল, আমি পারব, আমি বদলাতে চাই। আজ আমি যা করব সেটাই আমার ভবিষ্যৎ তৈরি করবে। প্রথমে কথাগুলো কৃত্রিম মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে এই আত্মবিশ্বাসী তার ভেতরে আগুন জ্বালিয়ে দিল। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা মোবাইলে ভিডিও দেখে সময় নষ্ট করত, এখন সে প্রতিদিন অল্প হলেও বই পড়তে শুরু করল। প্রথম কয়েকদিন খুব বিরক্ত লাগল। পরে বুঝল, বই তাকে নতুন চিন্তা দিচ্ছে, নতুন স্বপ্ন জাগাচ্ছে। তবে জীবন এত সহজে বদলায় না। রাফি একদিন একটি চাকরির ইন্টারভিউ দিতে গেল। সে ভীষণ আশা করেছিল চাকরিটা হবে, কিন্তু হলো না। ফলাফল তার বিপরীতে এলো। সে ভেঙে পড়ল, মনে হলো সব পরিশ্রমে বৃথা। তখন সেই বৃদ্ধ লোকটা আবার তাকে দেখে বলল, ব্যর্থতা মানে তুমি হেরে গেলে না, ব্যর্থতা মানে তুমি শিখলে কিভাবে আরও ভালোভাবে চেষ্টা করতে হয়। রাফি আবার ভেতরে শক্তি ফিরে পেল। সে এইবার হাল ছাড়ল না, নিজেকে নতুন করে গড়তে থাকল। আগে সে অন্যের সাফল্য দেখে হিংসে করত, এখন সে মন থেকে অন্যের জন্য ভালো চাওয়া শুরু করল। মনে মনে বলল, ওরা ভালো থাকুক, আমিও একদিন ভালো থাকব। অদ্ভুতভাবে সে অনুভব করল তার ভিতরকার ভার যেন হালকা হয়ে গেছে। সে পৃথিবীকে নতুন চোখে দেখতে শুরু করল। আগে যেখানে শুধু সমস্যা খুঁজত, এখন সে সমাধান খুঁজতে লাগল। আগের মতো বলতো না, আমার পক্ষে সম্ভব নয়, বরং বলতে শুরু করল, কিভাবে সম্ভব করা যায় ভাবি। একদিন তার এক বন্ধু পরীক্ষায় ফেল করে ভীষণ ভেঙে পড়েছিল। রাফি তখন তাকে বলল, দেখ, ব্যর্থতা মানে শেষ না। আমিও ব্যর্থ হয়েছি, কিন্তু লড়াই করে আবার দাঁড়িয়েছি, তুইও পারবি। বন্ধুর চোখে জল চলে এলো। সেই মুহূর্তে রাফি বুঝল, একটা ভালো কথা মানুষের জীবন বদলে দিতে পারে। দিনের পর দিন, মাসের পর মাস, এভাবেই রাফির জীবনে পরিবর্তন আসতে লাগল। তার অভ্যাস বদলালো, আত্মবিশ্বাস বেড়ে গেল। কিছুদিন পর সে একটি ভালো চাকরি পেল। পরিবার খুশিতে ভরে উঠল। বন্ধুরা অবাক হয়ে বলল, তুই তো পুরো বদলে গেছিস। রাফি মৃদু হাসল আর বলল, মানুষকে বদলাতে হয় না, মানুষকে বদলায় তার অভ্যেস, তার চিন্তা আর সময়ের ব্যবহার। তার জীবনের এই পরিবর্তন যেন চারপাশের মানুষদেরও অনুপ্রাণিত করতে শুরু করল। শেষে রাফি প্রায়ই বলতো, জীবন বদলানো কঠিন না, কঠিন হলো বদলানোর সিদ্ধান্ত নেওয়া। কিন্তু একবার যদি মন থেকে সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে জীবন সত্যিই বদলে যায়।